পটুয়াখালী জেলার চরসমূহ ভ্রমণে আপনাকে স্বাগতম। কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। আগের দিন ঢাকার সদরঘাট থেকে পূবালী ৫ লঞ্চে উঠে সন্ধ্যা ৬টা ৫০-এ যাত্রা করে আজ সকাল ৯টা ৩০-এ এসে পৌঁছালাম পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চর মন্তাজে। এখানের স্থানীয় বাজারে সকালের নাস্তা করে নিলাম। এরপর ট্রলার ঘাটে চলে আসলাম। বড় এই সাম্পানটি পছন্দ হয়েছিল, কিন্তু এটা পেলাম না, আগেই ভাড়া হয়ে গিয়েছিল। স্থানীয় বাচ্চারা চাকতি দিয়ে খেলছে। হঠাৎ দেখলাম ভেড়ার পাল আমাকে দেখে থেমে গিয়ে কাছে এসে কিছু বলতে চাইল। ভাই, আপনার ইউটিউব চ্যানেলের নাম কি? ট্রাভেল উইথ সিয়াম আনোয়ার। আচ্ছা, সাবস্ক্রাইব করুন নে। অবশেষে আমরা এই মাঝারি সাইজের ট্রলারটি ভাড়া করলাম। সবাই গাট্টি বস্তা নিয়ে উঠে গেলাম। আমি বসলাম ট্রলারের একদম সামনে, নৌভ্রমণ উপভোগ করার জন্য। So the journey begin. Let's stop for the base. সামনে যেতেই একটা মাছ ধরা নৌকা দেখতে পেলাম। দেখলাম নদীর একদম ফ্রেশ মাছ। বাস খপ করে কিনে নিলাম। আহা, নদীর তাজা ইলিশ মাছ রান্না করে খাবো। সবাই বেশ চিলে আছে। ভাই ব্রাদাররা রান্নার প্রস্তুতি শুরু করে দিল। এই যে এইখানে রান্নার চুলা, এই যে গ্যাস সিলিন্ডার, খাবার পানীয় সব নেওয়া হয়েছে। অঙ্কুর ভাই, রাজু ভাই সবাই কাটাকুটিতে ব্যস্ত। ছুটে চলছি কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে। Hello everyone. Welcome to চর কলাগাছিয়া। এটা আমার দেখা অন্যতম সুন্দর একটি চর। আর এই চরের স্পেশালিটিস হলো এর নান্দনিক বিচ। এর বিচটা আমার কাছে অনেক ভালো লাগে। আমি বছরখানেক আগেও একবার এই কলাগাছিয়া চরে আসছিলাম, তো তখনই এই বিচটা দেখে বিচের প্রেমে পড়ে গেছিলাম। এত সুন্দর ছিল। এখন কিছুটা নোংরা হয়ে গেছে, মানুষজন এই চরটার সম্পর্কে জেনে গেছে, অনেকেই আসছে। অজস্র শামুক, ঝিনুক আর বুনো ফুল যে কারো মন ভালো করে দিবে। গাছে ঢাকা এই অংশটা যেন সবুজের কার্পেটে মোড়ানো। ঘাসের চাদরে ঢাকা এমন খোলা জায়গা দেখলে ফুটবল খেলতে ইচ্ছা করবে। গাছের একটু গহীনে ঢুকলেই শুনবেন পাখির কলরব। এই ভিডিওটাতে আপনারা যদি পাখিদের ডাক শুনে থাকেন, বিলিভ মি, গড প্রমিস, এগুলা আলাদা করে ভিডিওতে বসানো হয়নি বা এডিট করে বসানো হয়নি। এগুলো জেনুইন পাখির ডাক এবং এই ভিডিওতেই রেকর্ড হচ্ছে। এখানে অনেক 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 পাখি, বিভিন্ন জাতের, তাদের ডাক। পাখির গান শুনতে শুনতে গহীনে হারিয়ে যাচ্ছে। তীরে এসে দূর থেকে লাল কাঁকড়া দেখতে পেলাম। ছোট ভাই ইমরান একটা লাল কাঁকড়া ধরে ফেলল। বেচারা রেগে ফোঁস করছে। দেখুন, সাদা সাদা যা দেখতে পাচ্ছেন সব শামুক, ঝিনুক। দুপুরের ভোজন শুরু হয়ে গেল। সমুদ্র পাড়ে বসে ধোয়া ওঠা গরম ভাত, ডাল আর ইলিশ ভাজা। আহ, বেস্ট লাঞ্চ এভার। দুপুর আর বিকেল ঘনিয়ে সন্ধ্যা নামতে শুরু করলো। আমরা যে যার তাঁবু প্রস্তুত করে নিলাম। আজ রাত আমরা ৫০০ কোটি তারকার নিচে রাত্রি যাপন করব। এই যে এইগুলো আমাদের তাঁবু। রাতে ক্যাম্প ফায়ার করে সবাই চারপাশে গোল হয়ে তাপ পোহাতে থাকলাম, কারণ পরিবেশটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল।
পরদিন খুব ভোরে ঘুম ভাঙল। চোখ খুলে তাঁবুর বাইরে তাকিয়ে জীবনের অন্যতম সুন্দর সূর্যোদয় দেখলাম। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ আমাকে এমন সুযোগ করে দেওয়ার জন্য। সকাল সকাল চরের লোকালয় অংশে ঘুরতে গেলাম। সকালবেলা চারপাশটা বেশ শান্ত স্নিগ্ধ লাগছে। খাসির মাংস কিংবা ভালো মুরগি খুঁজছি, যেটা দিয়ে আজকের ভোজন করা হবে। বাঁশের ছোট ছোট শাকও পার হতে হলো। এই বাড়ি ওই বাড়ি খুঁজলাম, কিন্তু মন মতো খাসি মুরগি কিছুই পাচ্ছি না। বরং একজন নতুন সহযাত্রী পেয়ে গেলাম। খাসির খামার পেলাম, কিন্তু সব বাচ্চা খাসি। এই বাচ্চাটিকে ওষুধ দিচ্ছে। ফয়সাল ভাই ছোট এই তরমুজটা দিল। অসাধারণ মিষ্টি। এরপর দুপুরে আমরা আসলাম চর তুফানিয়া, কিন্তু এই চরে মানুষজন নাই বললেই চলে। শুধু জেলেরা অস্থায়ীভাবে এমন ছোট ছোট টঙ্গের ভিতর থাকে। তাদের মোবাইল চার্জের জন্য সোলার প্যানেল, সেসব ব্যবস্থাও আছে দেখলাম। কিছুক্ষণ আশপাশ ঘুরে আবার আমরা যাত্রা শুরু করলাম। আজকের রাতে অন্য কোনো জায়গায় ক্যাম্প করব ঠিক করলাম। রাজু ভাই দক্ষতার সাথে তেল মশলা মাখিয়ে মাংসকে প্রস্তুত করছে। আমরা এখন সোনারচরের ফরেস্ট অফিসের দিকে যাত্রা শুরু করলাম। আজকে রাতে সোনারচরে ক্যাম্প করা হবে। যাওয়ার এই রাস্তাটা দেখতে অসাধারণ। ফয়সাল ভাই ট্রলারের এই বক্সের ভিতর ঢুকে রান্নার চেষ্টা করতেছে। আসলে ট্রলারের উপরে বাতাসের তোড়ে চুলা নিভে যায়, তাই এই বক্সের ভিতর ঢুকে রান্না করা লাগছে। রাজু ভাই ফয়সাল ভাই কামলা দিতেছে, আর এইদিকে বাকিরা চিল করতেছে। আমি কিন্তু ভিডিও করতেছি, তাই আমি অন্য প্রজাতির কামলা। রাজু ভাই দা দিয়ে যেভাবে টমেটো কাটতেছে দেখে স্পষ্ট বোঝা যায় যে বাসায় ভাবিরে রান্নায় হেল্প করে। ফয়সাল ভাই মুরগির পিস রান্নার কড়াইতে ঢেলে দিল। দেখেই জিভে জল চলে আসতেছে। রান্না হয়ে গেলে অঙ্কুর ভাই সবাইকে সার্ভ করে দিল। ভাই টেস্ট কেমন? আলহামদুলিল্লাহ ভাই সেই অস্থির। ফরেস্ট অফিস থেকে পারমিশন নিয়ে আমরা ক্যাম্প সাইটে চলে আসলাম। ততক্ষণে সন্ধ্যা নেমে গেছে। রাতের রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেল। রাতে একটু স্পেশাল পোলাও, মুরগির ঝাল মাংস আর টমেটো সালাদ। বেশ রাতের বেলা আমাদের ট্রলারের পাশে জেলেদের একটা নৌকা এসে থামলো। কিছুক্ষণ আগে জাল টেনে এই ছোট ছোট চিংড়ি আর বিভিন্ন ছোট ছোট মাছ ধরে এনেছে। আলোতে এখন শুধু পৃথকীকরণ চলছে। এত চিংড়ি দেখে আমরাও বাছাই করা শুরু করে দিলাম। এই চিংড়িগুলো কিনে নিব, পরদিন সকালে রান্না করা যাবে। সকাল হয়ে যাওয়ায় এবার আপনাদেরকে দেখাতে পারবো রাতে আমরা আসলে কোথায় ক্যাম্প করেছি। আগের দিন সন্ধ্যায় আমাদের নৌকা এই ঘাটে রাখা হয়। এই সিঁড়ি দিয়ে উঠে ক্যাম্প সাইডে যেতে হয়েছে।
ওই যে আমাদের তাঁবু দেখা যাচ্ছে। আমরা তাঁবুতে ঘুমিয়ে যাবার পর গভীর রাতে জোয়ারের পানি তাঁবুর একদম কাছে চলে আসছিল, আর একটু হলেই আমাদের তাঁবু ভিজে যেত। পাতা ও ময়লার এই বাউন্ডারি দেখলে পানির লেভেল বোঝা যায়, যেটা দেখে আমরা সকালবেলা অবাক হয়ে গেছিলাম। আসুন ক্যাম্প সাইটের আশপাশটা আপনাদেরকে দেখিয়ে আনি। ঘূর্ণিঝড়ের প্রভাবের কারণে এই গাছগুলো একদম উপড়ে গেছে। সোনাচরে আসতে আপনাদেরকে অবশ্যই বন বিভাগের অনুমতি নিয়ে আসতে হবে। এখানে সোনাচরে ঢোকার মুখেই ফরেস্ট অফিস আছে, বন বিভাগের অফিস আছে। এখানে দায়িত্বরত কর্মকর্তাদের কাছ থেকে আপনাদের নাম এন্ট্রি করিয়ে নিতে হবে এবং কিছু নিয়ম কানুন আছে যে আপনারা যদি রাতে অবস্থা করেন অবশ্যই হইচই করা যাবে না, উচ্চ স্বরের শব্দও করা যাবে না, কোনো প্রকার ক্যাম্প ফায়ার বা আগুন করা যাবে না, কারণ এটা একটা অভয়ারণ্য। এখানে পশু পাখির আবাসস্থল, তাদের সমস্যা হতে পারে। তো কিছু নিয়ম অবশ্যই মেনে চলতে হবে এবং ক্যাম্প এরিয়াতেই থাকতে হবে, গহীন নিয়ে যাওয়া যাবে না, কারণ এখানে পৃথিবীর সব থেকে বিষাক্ত যে সাপ রাসেল ভাইপার এইখানে পাওয়া যায়, এখানে আছে, এবং আরও অন্যান্য কীটপতঙ্গ থাকতে পারে, যার কারণে আপনার নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে, এর বাইরে যাওয়া যাবে না, যাওয়া উচিতও না আপনাদের নিজের সিকিউরিটির জন্য। সুতরাং আপনারা নিয়ম মেনে চলবেন। এবং নতুন আরেকটা বিষয় যেটা হচ্ছে সেটা হলো, মানে অ্যাকচুয়ালি আমার কাছে নতুন, আমি অনেক বছর আগে যখন এসেছিলাম তখন জিনিসটা একদম ফ্রি ছিল, বাট এখন আপনার এন্ট্রি নিতে হলে 250 টাকা করে দিতে হবে এন্ট্রিতে। সো এই জিনিসটি মাথায় রাখবেন। এটা বন বিভাগের অফিসারদের কাছে জমা দিতে হবে এবং নাম এন্ট্রি করে ঢুকবেন, বের হওয়ার সময় আবার নাম লিখে বের হয়ে যেতে হবে। ওকে। রাজু ভাই ছিপ বানিয়ে মাছ ধরতে নেমে গেল। এবং একটা মাছ ধরেও ফেললো। সোনারচরকে বিদায় জানিয়ে আবার আমরা যাত্রা শুরু করলাম। আজকে সকালের জন্য রান্না করা হলো খিচুড়ি আর গত রাতের চিংড়ি ভুনা। আমরা এখন আন্ডারচরে এসে পৌঁছালাম। এখানে সবুজ খোলা জায়গা দেখে ট্রলার থেকে নেমে পড়লাম। ঠিক করলাম এখানে বসেই সকালে নাস্তা খাবো। এরপর কয়েক ঘন্টা জার্নি করে চলে আসলাম লঞ্চ ঘাটে। উঠে পড়লাম কুয়াকাটা এক লঞ্চে। লঞ্চে কি পরিমাণ মালামাল তোলা হয় দেখুন। এই সব কিছু ঢাকা আসবে। এই লঞ্চেই পরদিন সকালে সদরঘাট পৌঁছালাম আর আমাদের ভ্রমণের সমাপ্তি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।